কিভাবে দেখো অঝোরধারায় বৃষ্টি পড়ছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে, হচ্ছেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ব্যাঙ্গালোরের ওয়েদার তো এমনি খুব ভালো, তারপর এই বৃষ্টিতে বৃষ্টিতে তো রাতের বেলা সেদিনকে কি হয়েছিল, ঠান্ডাও লাগছিল, ফ্যান খুব কম করে দিয়ে চালাতে হয়েছে। তার আগে বৃষ্টিতে কি মনে হলো কি, আমরা বৃষ্টির সময় তো আমাদের একটা আছেই কোনো ভাজা ভুজি এসব খাবো, বা আর একটা আমাদের কি প্রিয় জিনিস, খিচুড়ি। আর সেদিনকে খিচুড়িই বানিয়ে নিলাম। তাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম খিচুড়ির সাথে আর কি ভালো লাগে। ইলিশ মাছ, দুটোই ঘরে আসলে ছিল, ইলিশ মাছও আছে আর খিচুড়ি। তো খিচুড়ি যা থাকে, খিচুড়ি খুবই একটা ভালো জিনিস আমাদের কাছে। তাই প্রথমে চাল ডালটা একটু মুসুর ডাল দিয়ে করেছিলাম, চাল ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে। এরপরে আমি খুবই সামান্য একটা কিছু দিয়ে বানিয়েছি, খুব তাকঝাক কিচ্ছু করিনি। জাস্ট খিচুড়ি খেতে হবে বলে, খুব তাড়াহুড়ো করে, রাত্রে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতে হবে এরকম একটা ব্যাপার, তাই জন্য খুব তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি। শুধু 5 ফোড়ন, রসুন আর পেঁয়াজ দিয়েছি, বেশি করে রসুন দিয়েছি। মুসুর ডালের খিচুড়ি তো বেশি রসুনটা একটু বেশি করে দিলে খুব টেস্ট হয়। তারপরে পেঁয়াজ একটু দিয়েছি, এগুলো সব লাল লাল করে ভাজা করে নেবো। আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেবে, খুব ভালো লাগে খেতে জিরে ফোড়নের থেকে। কখনো করে দেখো, খুব ভালো লাগবে। তাই জন্য আমি এইভাবেই করে ভালো করে ভেজে, এরপরে কী করেছিলাম, আমার কাছে কড়াইশুঁটি ছিল, আর একটা কথা, আমার কাছে একটু ফুলকপিও ছিল, তাই ফুলকপিটা ভেজে আমি রেখে দিয়েছিলাম। আর কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি যদিও, তাই জন্য সবার শেষে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। আর খিচুড়ির মধ্যে আমি কী করেছি, খিচুড়ির মধ্যে তড়কার মতো যেমন ফোড়ন দেয় না, ওরকম খিচুড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি। এটা তোমরা যদি করো, এটার মধ্যে খিচুড়ি ঢেলে খিচুড়িটাকে ফোটাবে। আর আমি পুরো খুবই ইজিভাবে এইভাবে করেছিলাম, খিচুড়ির মধ্যে ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে ব্যাস আমার খিচুড়ি রেডি। আর তার সাথে আমার 2-3টে ইলিশ মাছের পিস ছিল, তাই বাচ্চারা সেদিন খায়নি, ছেলেমেয়েরা পিৎজা খেয়েছিল। ওরা আমরা যেমন আগেকার দিনে আমরা কী ছিল, খিচুড়ি পড়লে কী খাবো, পকোড়া, তারপরে মনে করো কী যেন, খিচুড়ি, মাছ ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। কিন্তু এখনকার দিনে বলে বৃষ্টি হচ্ছে, আমরাও খিচুড়ি খাবো না, আমাদের পিৎজা এনে দাও, বার্গার এনে দাও, এই ধরনের এদের টেস্ট হয়ে গেছে। যাই হোক, খিচুড়ি যে খায় না তা না, খায়, কিন্তু এই ইলিশ মাছ খিচুড়ি এই ব্যাপারটা এরা ঠিক আসলে যাই না পছন্দ। আমার বাচ্চারা অত পছন্দ করে না, ওরা ভাবে ইলিশ মাছটা নষ্ট করছো খিচুড়ির সাথে খেয়ে, ইলিশ মাছ দিয়ে তো অন্য কিছু ভাপা বানাবে, ঝোল বানাবে। এটা একটা অন্যরকম আমাদের কাছে, বাঙালির কাছে নস্টালজিয়া। এটা অনেকেই, আমাদের বাচ্চারা হয়তো অনেকেই বুঝবে না। যাই হোক, এইভাবে ভালো ইলিশ মাছ কটা ভেজে নিয়েছিলাম, আর দারুণ তেলটা দিয়ে মেখে খেতে তো বেশ ভালোই লাগে জানোই। একটু পাতলা পাতলা, আর খুব পাতলাও করিনি, একদম একটু সেমি ঠিক হয়েছিল, একদম বেশি, অনেক সময় অনেক পাতলাও করা যায়, আমি একটু ঘন ঘন করেছিলাম। ফুলকপিও ছিল এর ভেতরে, ফুলকপি, কড়াইশুঁটি ছিল, আলু যদিও দিইনি। এর ওপরে বেশ ভালো করে একটুখানি ইলিশ মাছের তেল দিয়ে, যদিও ইলিশ মাছ কম ছিল, অনেকগুলো ইলিশ মাছ হলে কী হবে, তেলটা বেশি হয়। আর এমনি ইলিশ মাছের তেল পটকাটা দিইনি, ওটা আছে ঘরে, ওটা দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। শুধু তেল পটকা, আমি জানি না ইলিশ মাছের তেল পটকা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে, তা আমি জানি না। ভাজা মাছের যে তেলটা ভাজি, ওইটা দিয়ে খেতে ভালো লাগে। চলো তাহলে, আমি না পরে তোমাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তবুও দেখে আমার খুব লোভ লাগছে, এখনও পেলে এখনও খেয়ে নেবো। এখানে ওয়েদার এমনই আছে এখানে যে মাঝে মাঝে খিচুড়ি খাওয়া যায়, খুব গরম ওয়েদার তো নয়, ঠান্ডাই ওয়েদার পড়ে গেছে এখানে। যাই হোক, চলো তোমরাও বানিয়ে ফেলো, আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।